যার সাথে লেগে আছে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, যে কবরস্থানে আমার বাপ শুয়ে আছে, যে কবরস্থানে আমার মা শুয়ে আছে, যে কবরস্থানে আমার দাদা দাদি শুয়ে আছে, আজকে সেই কবরস্থানের দিকে আপনি চোখ তুলে তাকান। রাতারাতি একটা ওয়াকফ কালা কানুন এনে আপনি রাতারাতি বিলটা পাস করে মুসলমানদের কাছ থেকে এইভাবে তার পূর্বপুরুষের সম্পদকে কেড়ে নিতে পারেন না। আর এই সম্পদগুলো অসহায়, দুর্গত, দলিত, আদিবাসীদের, বিশেষ করে মুসলমানদের এই সকল জমি জায়গাগুলো নিয়ে ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না। কথা ঠিক না ভুল? জোরে বলতে হবে, হাত তুলে বলেন তো ঠিক না ভুল? হ্যাঁ, ভালো ভালো। ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকফ বিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। ঠিক বলবেন, কি বলবেন? ঠিক, ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ। কি বলবেন বাবাজি? কারোর অসুবিধা আছে? গয়লটা বললে, এই কথাটা বললে অসুবিধা আছে, ভয় আছে নাকি? হ্যাঁ, যা হবে দেখা যাবে পরে। হ্যাঁ, আগে আমাদের মুসলমানের কওমকে, আমাদের খুন যে প্রতিষ্ঠানের সঙ্গে লেগে আছে, আমাদের বাপ দাদাদের খুন যে প্রতিষ্ঠানের সাথে লেগে আছে, আমাদের বাপ দাদারা যে কবরস্থানে শুয়ে আছে, ওই কবরকে বাঁচাতে হবে, মসজিদকে বাঁচাতে হবে, খানকাকে বাঁচাতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, আপামর যুব সমাজকে বাঁচাতে হবে। বলুন ইনশাআল্লাহ। ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকফ বিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়? আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়? গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। ঠিক না ভুল? ঠিক না ভুল? গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না, মানি না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না, মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না, মোদের দেহে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। যুদ্ধ মোরা করতে রাজি, পিছু তবু হব না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না, ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না, ওয়াকফ বিল মানছি না, দখল করতে দেব না, ওয়াকফ বিল মানছি না, দখল করতে দেব না, মানি না, মানব না, মানছি না, মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকফ বিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না, মানি না, মানব না, ওয়াকফ বিল মানব না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়? আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের
গোরস্থানের জায়গা মোরা, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না, মানি না, মানব না, দখল করতে দেব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না, মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। যুদ্ধ মোরা করতে রাজি, পিছু তবু হব না, মানি না, মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, অকাপিল মানব না, মানি না, মানব না, অকাপিল মানব না। এখানে যদি দেশের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের ভালাইয়ের জন্য আপনাকে যদি রক্ত দিতে হয়, আমরা মুসলমানরা দিতে রাজি আছি। আপনার যদি অর্থ লাগে, সম্পদ লাগে, আপনারা বলুন দেশের উন্নতির জন্য, দেশের ভালাইয়ের জন্য, আপনার জন্য মুসলমান যুবকেরা হাজারো হাজারো বেরিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেকশন করে তোমার হাতে তুলে দেওয়া হবে। দেশের জন্য, দেশের উন্নতির জন্য তুমি যদি বলো যে তোমাদের জানগুলোকে কুরবান করতে হবে, আমরা কুরবান করতে রাজি আছি। কারণ আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি সারা রাজ্যে, সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের ভিতরে প্রত্যেকটা রাজ্যে একটা কওমকে কেন্দ্র করে আপনি তাদেরকে কোণঠাসা করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য, আর তাদের প্রাণ, যাদের প্রাণ